আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে এমন একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটি হলো সূরা আর রহমানের একটি আয়াত, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই সূরাতে আল্লাহ তাআলা ৩১ বার এই আয়াতের বয়ান করেছে। এই আয়াতটি সকালবেলায় পড়তে হবে। এরপর আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন ইনশাআল্লাহ আপনি তাই পাবেন। আর এই আয়াতটি আপনি যখন পড়বেন তখন আঙুলের কড়ায় কিভাবে হিসাব রাখবেন তাও আমি আপনাদেরকে বলে দেব। প্রিয় দর্শক, এটি একটি মুজাররফ ওজিফা। এর পক্ষে আপনার যে হাজত হবে তা সন্ধ্যার আগে আগেই ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। যদি আপনার টাকা পয়সার সংকট হয়, ঋণ পরিশোধ করা প্রয়োজন হয়, অথবা যদি মুসিবতে পড়েন, অথবা যদি শত্রুর হাত থেকে বাঁচতে চান, যদি রিজিক চান, তাহলে রিজিকের দরজা আল্লাহ তাআলা খুলে দেবেন ইনশাআল্লাহ। এই আমলটি আপনাকে সকালবেলায় করতে হবে। যে মাকসাদের জন্য করবেন, যে কাজের জন্য আপনি এই আমল করবেন, আল্লাহর হুকুমে ইনশাআল্লাহ আল্লাহ যত দ্রুত তা কবুল করবেন তা হয়তো আপনি চিন্তাও করেননি। আল্লাহ চাইলে সন্ধ্যার আগেই তা পূরণ করে দিতে পারবেন। এই আমলটি সম্পূর্ণ ইয়াকিনের সাথে আপনাকে করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, এই আমলটি একটি লাজবাব আমল। তবে মনে রাখবেন, এই আমলটির বিশেষ কিছু শর্ত আছে। যে বিশেষ শর্ত আপনাকে পূরণ করতে হবে। হতে পারে কিছু লোক আগে থেকে এই শর্তের উপর কাজ করে আসছে, কিন্তু যারা করছেন না তাদের কর্তব্য হলো শর্ত সাপেক্ষে এই ওজিফাটি পালন করা। যদি এই ওজিফাটি আপনি শর্তের সাথে পালন করেন, তাহলে বিশ্বাস করেন আপনার জীবনের মোড় ঘুরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে পেরেশানি ও যাবতীয় বিপদের হাত থেকে মুক্তি দেবেন। প্রিয় দর্শক, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এই আয়াতটি আপনি আঙুলের কড়ায় গুনে গুনে পড়বেন। এই আয়াতে আল্লাহ তাআলা বারবার বান্দাকে নিয়ামত সমূহ স্মরণ করিয়ে দিয়েছেন আর প্রশ্ন করেছেন, হে আমার বান্দারা, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? এই আয়াতে মূলত এই দাবি, বান্দা তুমি আমার দেওয়া চোখটার দিকে তাকাও। তোমার মতো কত মানুষ অন্ধ। তুমি হাত পায়ের দিকে তাকাও, ভালো করে চেয়ে দেখো কত মানুষের হাত পা নেই। তুমি নিজের দেহের দিকে তাকাও, আজকের দিনটি পর্যন্ত সুস্থ আছো, অথচ লক্ষ লক্ষ মানুষ হাসপাতালে বেডে কতরাচ্ছে। তারপরেও তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না? ৩১ বার মহান আল্লাহ কোরআনে এই আয়াতটি বারবার রিপিট করেছেন আর বুঝিয়েছেন। চিন্তা করে দেখো তুমি আমার কোন নিয়ামতগুলি অস্বীকার করবে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের চিন্তা করা উচিত। আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করে আমরা শেষ করতে পারবো না। মনে রাখবেন, এই আয়াতে প্রথম শিক্ষা হলো আল্লাহর প্রতিটি নিয়ামতের শুকর আদায় করা। সকল নিয়ামতের ব্যাপারে চিন্তা ফিকির করা, হোক সেটা ছোট বা বড়। আল্লাহর কাছে সব সময় শুকর গোজার থেকে বলা আলহামদুলিল্লাহ। বিশ্বাস করুন, শুকর আদায়কারীদের আল্লাহ দিতে থাকেন, আর না শুকর গুজারকারীদের আল্লাহ তাআলা আরো বেশি অভাব অনটনের মধ্যে নিক্ষেপ করেন। মনে রাখবেন, মা বাবাকে কষ্ট দিয়ে আর একজনের হক কেড়ে 5 ওয়াক্ত নামাজ না পড়ে আপনি যতই ওজিফা পালন করেন তা কাজে আসবে না। তো ওজিফাটি যেভাবে পড়তে হবে তা হচ্ছে, ফজর নামাজের পর এই আয়াতটি 33 বার পড়তে হবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান হাতের আঙুলের গোড়ায় গুনে গুনে পড়বেন। আর এই আয়াতটি পড়ার সময় মন দিল দিয়ে এটা বলতে থাকবেন, হে আল্লাহ, আমি তোমার কোনো নিয়ামতের অস্বীকার করিনি, বরং আমি শুকর গোজার। আমি তোমার প্রতিটি নিয়ামতকে স্বীকার করি এবং দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ, এবং আপনার প্রতিটি নিয়ামতের শুকর আদায় করি। যখন এটাকে মন থেকে প্রাণ থেকে স্বীকার করবেন, আল্লাহর নিয়ামত সমূহের শুকর আদায় করবেন, তারপর যদি আল্লাহর কাছে হাত তুলে চান, আপনার যে কোনো প্রয়োজন আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার এই দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দেবেন এবং সেই স্থান থেকে রিজিক দেবেন যেই স্থানে সকালে খালি পেটের পাখিটি সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। সুবহানাল্লাহ।